ভিউয়ার্স, প্রথমে আমরা যাব একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পরে এখানে যাব www.gmail.com gmail.com এ গেলাম। এখানে আসার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে কিন্তু আমরা তিনটা অপশন পাচ্ছি। এটা বিজনেসের জন্য, না চাইল্ডের জন্য, নাকি পার্সোনালের জন্য। তো আমি পার্সোনাল ইউজের জন্য একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করব, সেটা আমি গেলাম। এখানে ফার্স্ট নেম চাচ্ছে, ফার্স্ট নেমটা দিব। ফার্স্ট নেম হচ্ছে MD RASADULISLAM, আমার নেমটা দিলাম। এখানে আমি লাস্ট নেমটা দিতে পারি, অথবা আমি ইসলামটাকে আমি এখানে ইউজ করতে পারি লাস্ট নেমে। রাশিদুল ইসলাম দিয়ে দিলাম। এখন MD রাশিদুল ইসলাম। এখানে আমার ইউজারটা আমি কি দিব? GRAPHICDESIGN graphics DESIGN graphicsdesign.com, হ্যাঁ দিলাম। এটা দেওয়ার পরে এটা হচ্ছে না। তারপরে যেহেতু এটা হচ্ছে না, তাহলে এর পাশে আমি ডট দিয়ে এখানে দিয়ে দেই জাহিদ, ZHID। তাতে দেখি হয় কিনা। হ্যাঁ, হচ্ছে তো। জাহিদ না দিয়ে আমি যদি অন্যটা দিই, ডট রাশিদ দিয়ে দিই, আর RASADUL রাশিদুল জাহিদ দিয়ে দিই, জাহিদ। এটাই ঠিক আছে। graphicsdesign.com জাহিদ। তারপরে এটা নিয়ে নিছে, ঠিক আছে। আমি মেল অ্যাড্রেসটা হয়ে গেল। তারপরে পাসওয়ার্ড দিব। কনফার্ম পাসওয়ার্ডটা দিব, দিলাম। নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে আমার ফোন নাম্বারটা ভেরিফাই করার জন্য একটা কোড দিবে, সেজন্য আমি ফোন নাম্বারটা এখানে দিব। দিলাম। কিছুক্ষণের মধ্যে আমার মোবাইলে একটা ভেরিফাই আসবে, কোড আসবে। সেই কোডটা আমাকে এখানে ইউজ করতে বলতেছে। সেই কোডটাকে আমাকে দিতে হবে। ইতিমধ্যে আমার কোডটা চলে আসছে, সেটা আমি দিয়ে দিচ্ছি 7 দিলাম, ভেরিফাই দিলাম। ফোন নাম্বারটা ভেরিফাই হওয়ার পরে এখানে আমার জন্ম তারিখ চাচ্ছে। জন্ম তারিখটা দিয়ে দিলাম, জেন্ডার সিলেক্ট করে দিলাম। তারপরে নেক্সট দিয়ে দিলাম। নেক্সট দেওয়ার পরে আমি এটা স্কিপ করে দিতে পারি, অথবা ইয়েস দিয়ে দিতে পারি। দিয়ে দিলাম, এগ্রি দিয়ে দিলাম। হ্যাঁ, হয়ে গেছে। আমার একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। আমার মেলটা এখন ওপেন হচ্ছে। মাশাআল্লাহ, হয়ে গেছে। এবার আমি আমার মেলটাতে ইয়া করব। এই যে, হাই রাশিদুল, ওয়েলকাম টু গুগল ইউর নিউ অ্যাকাউন্ট। তার মানে আমার মেলটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার মেলটাতে একটু সাইন ইন করে দেখি।
পাসওয়ার্ড দিব। হ্যাঁ, এই যে আমার মেলটা ক্রিয়েট হয়ে গেছে, এই ওপেন করলাম। তো ভিউয়ার্স, এভাবেই আপনার জিমেইল অ্যাকাউন্ট খুলতে হলে আপনি এভাবেই খুলে নিতে পারেন সহজেই। তবে আজকে এ পর্যন্তই। জিমেইল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেটা আমি আজকের ভিডিওতে দেখালাম। তারপরেও যদি কোনো বোঝার সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যে ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখালাম জিমেইল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন। আর যারা এই চ্যানেলটি ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর এই চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। তবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।